আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? প্রবাসী ভাইরা সবাই ভালো আছেন? ইনশাল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে ছোট একটি রেসিপি নিয়ে আসছি ইনশাল্লাহ। আজকে পাঙ্গাস মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। এই যে প্রথম আমরা তেলের কড়াইয়া বসাচ্ছি। এখানে আমরা ভাজি করব। ঠিক আছে, মাছগুলা ভাজি করব। এই যে মাছগুলো আমরা এখন বসাই দিছি। ঠিক আছে, বসাই দিছি। তারপরে আপনারা বেশি ভাজি করবেন না, আধা ভাজি করবেন, তখন আপনারা মাছটা খাইয়া টেস্ট পাবেন। ঠিক আছে, বেশি ভাজি পুড়ে গেলে বেশি ভাজি করলে মাছটা শক্ত হবে, খাইয়া কোনো টেস্ট পাইবেন না। ঠিক আছে, আধা ভাজি করবেন। মাছগুলো আমি উল্টাই দিয়েছি এবং সুন্দর একটা কালার আসছে। এখন দেখেন কত সুন্দর একটা কালার ইনশাল্লাহ। হ্যালো গাইস, পাঙ্গাস মাছের ভিতরে অনেক তেল উঠছে। এখন এই তেলগুলো আমরা ডেকচির ভিতরে ঢেলে দেবো। আমরা যেটায় তরকারি রানবো ওই ডেকচি। মাছগুলা ভাজি করছি না, যে তেলগুলো উঠছে এই তেলগুলো এখন তরকারি ডেকচি ঢাইলা দিতেছি আমি। এই যে তরকারি ডেকচি ঢাইলা দিতেছি। এই যে তরকারি ডেকচি ঢাইলা দিচ্ছি। এখন আমরা হালকা দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর উপকরণ কিছু তেজপাতা, এর সাথে তেজপাতা দিচ্ছি, হালকা কিছু জিরা, এই যে এলাচ সেটা দিচ্ছি, তারপরে গোলমরিচ ডালছি। এরপরে এখানে পেঁয়াজ, এই যে পেঁয়াজ ঢেলে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি ঢেলে দিয়েছি। এই যে কাঁচামরিচ ঢেলে দিচ্ছি। এখানে হালকা লবণ ঢেলে দিচ্ছি। এখানে আমি ব্লেন্ডার করছি রসুন এবং মরিচ আর রসুন। এক চামচ, এই 1.5 চামচ আদা, তারপরে মরিচ। ঠিক আছে, এগুলা দিয়ে আমি সুন্দরভাবে উপকরণগুলোকে ভালোভাবে লাইরা দিলাম। ঠিক আছে, দেখেন কত সুন্দর একটা কালার হচ্ছে। ঠিক আছে, কত সুন্দর একটা বাদামি কালার হচ্ছে। এখন যেই মাছের যে মশলাটা পাউডারটা আমি আগে করে দিচ্ছি, এটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ছেড়ে দেবো। ঠিক আছে, ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে পাইবেন সুন্দরভাবে। এই জন্য সময়ের জন্য করতে পারি না ইনশাল্লাহ ভাইজান। ঠিক আছে, এই যে দেখেন কালারটা কত একটা পারফেক্ট কালার হচ্ছে ইনশাল্লাহ, সুন্দর একটা পারফেক্ট কালার হচ্ছে। এই যে দেখেন মশলা, আলহামদুলিল্লাহ যে মশলাটা করছি এটার আপনার তেল বার হয়েছে। এখন যেই আলুগুলো আছে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হালকা দিচ্ছি আমি এই আলুগুলা দিচ্ছি। ঠিক আছে, এই আলুগুলা দিয়ে আমি সুন্দরভাবে লাইরা দিলাম। ঠিক আছে, লাইরা দিয়ে আমি এগুলা ডাইগা দিলাম, কিছুক্ষণ ডাইগা দিলাম। ঠিক আছে, এই যে কিছুক্ষণ ডাইগা দিলাম। আলু প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি যে টমেটোগুলা কাটছি এখন টমেটোগুলা ঢাইলা দিতেছি। এই যে টমেটোগুলা ঢেলে দিচ্ছি। যে টমেটোগুলো ঢাইলা দিচ্ছি ইনশাল্লাহ। এখন সুন্দর একটা ফ্লেভার আসছে এবং সুন্দর একটা কালার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আমি তরকারিটা তুলে এখন আমি গরম পানি করছি। ঠিক আছে, এই গরম পানিটা আমি তরকারিতে ঢালবো। এই যে তরকারিগুলো আমি যে পানিটাকে গরম করছিলাম ওই পানিটা আমি পরিমাণ মতো ঢালে দিচ্ছি। পরিমাণ মতো ডাইলা দিলাম। এই যে ঠিক আছে, আমি পানি ডাইলা দিছি। এখন আমি সুন্দর করে লড়াদা দিচ্ছি। দেখেন ব্যাস, যে কত সুন্দর একটা কালার হচ্ছে টমেটো এবং আলু দিয়ে ঝোল বানাচ্ছি।
যে গরম পানি দিয়েছিলাম, এখন তরকারি আপনার পাকাইসা গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে, এভাবে বাজায় যে মাছের পিসগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? সুন্দর করে বাজায় মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছের পিসগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দর একটা আমার ঝোল হয়ে গেল, ঠিক আছে? পাঙ্গাস মাছ দিয়ে হালকা আলু এবং টমেটো দিয়ে ঝোল রান্না করেছি, এবং এটা খেতে খুবই স্বাদ লাগবে, খুবই স্বাদ লাগবে। আপনি ট্রাই করে দেখেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে, আপডেট পেতে ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনাদের প্রতি, সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।